আর ভাইয়ের মাথার ওর গুল গুল বার হয়ে আর ভাইয়ের মাথার ক্ষত বিক্ষত কি ওনারা একে সহযোগিতা করলে ভালো হয় আর ভাই অসুস্থ হয়। নিবাসী জামা মসজিদের পিছনে আমার বাড়ি। উক্ত মোহাম্মদ এনায়েতুল্লাহ মোহাম্মদ সাতকানিয়া ট্রাউন প্রাইমারি স্কুলের ছাত্র। আমার বাড়ির সামনে ওই সম্পর্কে আমার খালতো ভাইয়ের ছেলে হয়, আমার আত্মীয়, ঘনিষ্ঠ আত্মীয়। গতকাল দুর্ঘটনা পরে উনি 12:30টার দিকে ডলু ব্রিজের পশ্চিম কূলে ফুটবল ট্রাবে ছোটো ছোটো বাচ্চাদের নিয়ে ফুটবল খেলার এক পর্যায়ে গুলবারের সাথে ধাক্কা লেগে মাথায় গুরুতর আহত হয়। বর্তমানে পার্কভিউ হাসপাতালে আইসিইউতে ঘুমায় অবস্থা আছে। এখনও পর্যন্ত ডাক্তারে আমাদেরকে পরিষ্কার করে কিছু জানানো হয় নাই। তার বাবা অত্যন্ত দরিদ্র, তার 5 বোনের একমাত্র ছেলে, তার অন্য কোনো ছেলে সন্তান নাই, তার বয়স 11 বছর হবে। তো তার জন্য অনেক টাকার প্রয়োজন। আমাদের সাতকানিয়া পৌর প্রশাসক এবং মাননীয় উপজেলা নির্বাহী কর্মকর্তা মহোদয় ইতিমধ্যে অল্প কিছুক্ষণ আগে তার চিকিৎসা অনুদান হিসেবে 50,000 টাকা দিয়েছে। আলহামদুলিল্লাহ। আমরা গতকাল থেকে আমরা ফেসবুকে ছড়িয়ে দিয়েছি তাকে। তার জন্য বিদেশ থেকে, দেশ বিদেশ থেকে অনেকেই আমাদের সাথে যোগাযোগ করতেছে। অনেকে তার বোনের আফিফা বেগমের যে বিকাশ নম্বর দেওয়া হয়েছে ওই নম্বরে টাকা দিতেছে, আপনারা চাইলে দিতে পারেন। আমি অনলাইনে এনাম ভাইকে রাত্রে কল করছিলাম, পাই নাই, হয়তো উনি অন্য কোনো কাজে ব্যস্ত ছিল। এনাম ভাইকে অনেক ধন্যবাদ তার জন্য একটু চেষ্টা করার জন্য। পার্কভিউ হাসপাতালে আইসিইউতে চিকিৎসাধীন আছে। এখন ডাক্তার নাকি ইতিমধ্যে বলছে তার চিকিৎসার জন্য লং টাইম ইয়ার দরকার, কখন কোমা থেকে তার জ্ঞান ফিরে আসে তার কোনো গ্যারান্টি নেই। তার জন্য তাকে আপাতত আইসিইউতে রাখতে হবে লাইফ সাপোর্টে। এখন লাইফ সাপোর্টে রাখতে হলে অনেক টাকার প্রয়োজন, যেহেতু পার্কভিউর মতো ব্যয়বহুল চিকিৎসা কেন্দ্রে ওর বাবার দ্বারা চিকিৎসা করা সম্ভব নয়। তারপরেও আমি সমাজের বিত্তবান সাতকানিয়া, লোহাগাড়া তথা সারা বাংলাদেশের বিত্তশালী জাতি ধর্ম নির্বিশেষে সকলের কাছে আমার উদাত্ত আহ্বান, উদাত্ত অনুরোধ থাকবে, আপনারা সবাই এই ছোট্ট কোমলমতি 11 বছরের সাতকানিয়া টাউন প্রাইমারি স্কুলের শিশু, 3য় শ্রেণীর ছাত্র, তাকে বাঁচানোর জন্য এগিয়ে আসেন। যতটুকু আর্থিক সহায়তা দেন, আমরা আপনাদের কাছে দোয়া প্রার্থী, তার জন্য দোয়া চাই এবং আর্থিক সহায়তা চাই। আছে বর্তমানে সতীপাড়া 3 নম্বর পৌরসভা 3 নম্বর ওয়ার্ডত। অনারা ফেসবুকের মধ্যে আরা ঢুকিন না পারে রুকু ফুয়া ছবি এর বারবার মোহাম্মদ এনায়েতুল্লাহ এই ফুয়ার ছবি হালি ফেসবুকত ঢুকিন না পারে যেটা সারত হালি মানবিক ভিডিও কিনলাই এই ফুয়া হালিয়া এটা টার্ফের মধ্যে খেলতে যাই। এটা গোলবার জিবে আছে বড় ইভেন মধ্যে নাকি ওই বল ইয়েতে লটকান হেঁটো যায় না, ইবোর মাথা বাইরে ফুরিয়ে এখন ও বর্তমানে চট্টগ্রামে এখন পারপিউর মধ্যে আছে, ও আইসিউর মধ্যে আছে। আসলে আর ভিডিওতে হারানো দেখি ইটার ঘর থনটি এনে তারা হনরকম দিন মজুরি করি এনে চলে। এখন এই মুহূর্তে আর অত দরকার এখন মানবিক কাজ। তো আনার একটা ভিডিও শেয়ার করে আসলে তারা বোন অকল ইয়ান দিয়ে ইয়ে একমাত্র বেইয়ারে বাঁচে বেল্লাই আসলে আর ঘরত আইনে অতরে তারা হাতের দাঁড়ারে দেখি একমাত্র বেইয়ারে বাঁচে বেল্লা বলে তারা আর আইনে অতরে হাতের দেয় বোন অকলে এই বেইয়াল্লা ফরান দি বেল্লা, কিন্তু এখন ইবে বাঁচে বেল্লা বলে টিয়ার দরকার। তো এই টিউম ফাইবে হরা আর অনরা হাসাইছি, অনরা একটা সহযোগিতা করিবেন, যারা দিনে পারবে অনরা শেয়ার করে দিবেন যেন আর অনরা উচিলাই এই ফোয়া মানে সুস্থ হয়ে গিয়ে শহর। আর ভাইয়ের মাথার ওর গুল গুল বার হয়ে আর ভাইয়ের মাথার ক্ষত বিক্ষত কি ওনারা একে সহযোগিতা করলে ভালো হয় আর ভাই অসুস্থ হয়। আর ভাই ওরা বাঁচো, ওনারা একে সাহায্য করলে আর ভাই অসুস্থতা হইব। দর্শক আসলে না পুণ্য বরবন ই বললে ছোট বোন, কিন্তু হাঁটা নিলে হতা হয়ে নেবার একমাত্র বেয়ল্লাই। তারা যদি সহযোগিতা 10 লাড়ি একর পূজা আর হত দিয়া হত আমি খরচ করে পেলাই অনারা যদি একখানে সহযোগিতা করেন তাহলে এই ফৌয়া আবার মেডিকেলত তো ঘর তাই ফিরিব। জোয়া মসদিন দিয়ে টেইলার হাজ করে ওর বাপে আসলে বর্তমানে একখান গুড়া হনরহম ফ্যামিলি চালাই পেলাই তারা বাড়িঘর গান আই অনারা দেখাইছন কিভাবে তালি জোড়া দিয়ে না তারা এই ঘর গানত হ্যাঁ এইছন দেখুন না দেবাল ফাড়ি গিয়ে এগর গা থনবত বসবাস করিয়ে না তারা চলার, কিন্তু এখন তারা তো যে চিকিৎসা করবে এটিউন নাই এই হারও নাই। অনার মাঝে আসলে আরা এসিতে অনারা অনুরোধ করি, অনারা হাত জোর করে অনুরোধ করে অনারা ভিডিও শেয়ার করে দিবেন আর ওনারা যেদূর ভারত সহযোগিতা করবেন আর বন্যর লম্বর দিয়ে দিও ওনার বন্যর সহযোগিতা করবেন যেন এই ফুয়া আবার ফিরিয়ে আইয়ে না এই খেলাধুলা স্কুলত যেতে পারে।